সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা, সেটা এক কথায় ফাইনালি। যেহেতু আসলে এই আসরগুলোতে, অর্থাৎ অনূর্ধ্ব 20 যে ইউথ কোপা আমেরিকা হয়, সেখানে কোনো ফাইনাল নাই। এখানে গ্রুপ স্টেজের পর ফাইনাল স্টেজ, সেখানে যাদের পয়েন্ট বেশি থাকে এবং তারা চ্যাম্পিয়ন হয়। তো এই মুহূর্তে আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পয়েন্ট সেম, কিন্তু গোল ব্যবধানে ব্রাজিলের একটু বেশি, যার কারণে ব্রাজিল টপে এবং আর্জেন্টিনা 2 নম্বরে আছে। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা, এই ম্যাচটা হচ্ছে অলিখিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে, আপনি ধরে নেবেন যে তারা আসলে চ্যাম্পিয়ন হচ্ছে, কোনো সন্দেহ নাই এবং কোনো ডাউটও নাই। তো আমরা যদি এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ প্রিভিউ করি, তার আগে একটু বিষয় বলতে হবে। সেটা হচ্ছে গ্রুপ স্টেজে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার কাছে 6-0 গোলে হিউমিলেট হয়েছিল, এবং সেই ম্যাচটাতে ব্রাজিলের ডিফেন্স লাইন কাজ করে নাই, মিডফিল্ড লাইন ব্লক ছিল, আক্রমণ করার সুযোগ নাই, গোলকিপার হতাশ ছিল। টোটাল সিস্টেমটা, টোটাল ফাংশনটাই কাজ করে নাই, এবং এট দ্য সেম টাইম কোচও আসলে মানে আহ, বাক্যহীন হয়ে গেছিল টোটাল ম্যাচটাতে। আমি নিজে খেলা দেখে নিজেও আসলে অবাক হয়ে গেছিলাম যে এই ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই ব্রাজিল আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচে 6টা গোল খেয়ে গেল, এটা কিভাবে পসিবল? তো যখন ডে বাই ডে টুর্নামেন্টটা ফাংশন করছে, সামনের দিকে আগাইছে, ঠিক তখনই ব্রাজিল নিজেকে আসলে প্রুভ করছে, এবং ধাপে ধাপে তারা কিন্তু নিজেদের যে আহ, মানে পটেনশিয়াল যে পারফরমেন্সটা করা, তারা কিন্তু করতে। এবং লাস্ট আপনি যদি দেখেন, প্রত্যেকটা ম্যাচ শুধু গ্রুপ স্টেজে কলম্বিয়ার সাথে হারছিল, তারপর থেকে কিন্তু ব্রাজিল দুর্দান্ত গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জিতছে। এবং এই টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট ছিল হচ্ছে উরুগুয়ে, এবং তাদেরকেও কিন্তু ব্রাজিল একদম টিটকা মেরে উড়াই দিচ্ছে। সো আপনি যদি চিন্তা করেন এই মুহূর্তে ব্রাজিল ওই যে গ্রুপ স্টেজ 6টা গোল খাইছিল, সেই পজিশন আছে কিনা, কোনোভাবেই নাই। বরঞ্চ আর্জেন্টিনা এখন ব্রাজিলকে সমীহ করতেছে যে এই ব্রাজিলকে কিভাবে আটকানো সম্ভব। কারণ এই ব্রাজিলের সাথে যদি ড্রও করে, তাহলে কিন্তু আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে না। কারণ নেক্সট ম্যাচ ব্রাজিলের চিলির সাথে, সেই ম্যাচ জিতলেই ব্রাজিল চ্যাম্পিয়ন্স হয়ে যাবে। যদি গোল ব্যবধান উল্টো পাল্টা হয়, তাহলে তো আসলে কঠিন ব্যাপার। তো এই মুহূর্তে এই ম্যাচটা দুটা দলেরই খুব খুব ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যেভাবে আসলে ব্রাজিলের আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচটাতে ডিফেন্সটা এক্সপোজ হয়ে গেছিল, সেই ডিফেন্স লাইন আপটাও কিছু পরিবর্তন আসছে, প্লেয়াররা ফর্মে ফিরছে। আজকের ম্যাচে আমরা মোটামুটি সবাইকে দেখতে পারবো। ইগোর থাকবে, তার সাথে থাকবে হচ্ছে আপনার আর্থুর, দিয়াজ। মিডফিল্ড মাসকান্দো, বিদন, তার সাথে আক্রমণে পেড্রো আছে, ওই পাশে হচ্ছে নাথান আছে, তার সাথে থাকবে হচ্ছে রায়ান, গুস্তাবো, তারপরে হচ্ছে আপনার ডেভিড ওয়াশিংটন। সবাই কিন্তু ফর্মে আছে এবং ভালো করতেছে। এক কথায় একটা টিম ডেভেলপমেন্টের জন্য, একটা টিম জয়ের জন্য সবার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দরকার। এবং সবচেয়ে ব্রাজিল আক্ষরিক অর্থে যে জায়গাটা প্রশংসা করতে হয়, সেটা হচ্ছে ব্রাজিলের গোলকিপার আপনার, এক কথা হচ্ছে ফিলিপে লঙ্গো। দুর্দান্ত একটা গোলকিপার। সত্যি কথা বলতে এই প্লেয়ারটাকে যদি একটু ভালো করে আসলে পরিচর্যা করা হয়, নেক্সট ব্রাজিলের জাতীয় দলে খুব আর্লি ঢুকে যাবে। এখন আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আর্জেন্টিনার সবগুলো প্লেয়ারই তো আসলে চিনি না, তবে দুটা প্লেয়ারকে চিনি। সবচেয়ে যে প্লেয়ারটা মোস্ট কি প্লেয়ার, সেটা হচ্ছে আপনার ইসাভেরি, ক্লাউদিও ইসাভেরি। এই প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচেই যেন একটা চমৎকার ইম্প্যাক্ট ফেলতেছে, গোল অ্যাসিস্ট সহ দলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তার সাথে আচ্ছা, ফ্রাঙ্ক মাস্তানতুনো আছে। সো আরো কিছু প্লেয়ার আছে, আসলে আর্জেন্টিনার প্লেয়ার খুব একটা চিনি না, তারপরেও তারা যে লেভেলে আছে, তারা মিডফিল্ড, আক্রমণ, ডিফেন্স, তাদেরও কিন্তু একটা সলিড জায়গা আছে। সো একটা ফাইট হবে, মাঠে একটা চমৎকার খেলা হবে। এবং আমি মনে করি যে গ্রুপ স্টেজ যে ম্যাচটা হয়েছিল, সেমন কোনো ম্যাচ হবে না, একপাশে কোনো ম্যাচ হবে না, দুর্দান্ত ফাইট হবে। বিকজ দুটা দলই চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য আসলে মাঠে নামবে। এই ম্যাচটা খুব খুব গুরুত্বপূর্ণ। সো এই ম্যাচটাতে যদি আমি প্রেডিকশন করতে বলি, তাহলে যদি প্রেডিকশন করি, তাহলে আসলে প্রেডিকশন আসে না, বিকজ দুটা দলের আসলে সমান সম্ভাবনা আছে। তো একটু হলেও আমি আর্জেন্টিনাকে আগায় রাখবো, কারণ আর্জেন্টিনা যেহেতু গ্রুপ স্টেজে তারা দেখাই দিছে কিভাবে আসলে ডোমিনেট করতে হয়। সো আমি ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে একটু আগায় রাখবো। রেজাল্ট আমি বলতেছি না, তবে আর্জেন্টিনাকে আগায় রাখবো। ম্যাচটা হয়তো ড্র হওয়ার সম্ভাবনা আছে, অথবা নাহলে আর্জেন্টিনা জিততে পারে। ব্রাজিলের সম্ভাবনা আমি অনেক বেশি দেখি না। তো আমি আসলে অতিরিক্ত ব্রাজিলকে নিয়ে প্রশংসা করব না, কারণ আমি আসলে দলের পারফরমেন্স নিয়ে কথা বলবো। আলোচনা এতটুকুই। সো ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? এবং এই ম্যাচটার খেলা শুরুর সময় বাংলাদেশ সময় সকাল 7টা আগামীকালকে, এবং এই ম্যাচটা দেখা যাবে কিন্তু ইউটিউবে, আপনার রিল্যাক্স দেখতে পারবেন। তো এই ম্যাচের মতামত, এই ম্যাচ সম্পর্কে রেজাল্ট
আপনাদের যদি থেকে থাকে মন্তব্য কমেন্টস করে জানিয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।